তো এই যে এই হলো এই ফাইলটা আমি এই মাত্র এই লাইভ দেখাইলাম যে আপলোড করলাম, আর এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি মেইনলি দেখাবো হলো যে কিভাবে আমরা পারফেক্ট নিয়মে ফ্রিপিকে ফাইল আপলোড করতে পারি। ঠিক আছে, আর আমি এই জিনিসটাও দেখাবো যে লাইভ দেখাবো যে আমার ফাইলটা অ্যাপ্রুভ হইতে কতটা টাইম লাগতেছে। ঠিক আছে, আই হোপ ফ্রিপিক সম্পর্কে আপনারা সবাই জানেন। তো ওই বিষয় নিয়ে আমি আর ডিসকাস করতেছি না, আমি মেইনলি আজকে ফাইল আপলোড করাটা দেখাবো যে প্রপার ওয়েতে কিভাবে ফাইলটা আপলোড করতে হয়। তো ফ্রিপিকে ফাইল আপলোড করতে ফার্স্ট অফ অল এর একটা, আমি যদি ইপিএস আপলোড করি, ঠিক আছে, এখানে বেকার আপলোড করতে হলে আমাকে ইপিএসটা আপলোড করতে হবে। তো আমাকে একটা ইপিএস ফাইল লাগবে, আর একটা অবশ্যই জেপিজি ফাইল লাগবে, যেটা কভার ফটো হিসেবে ইউজ হবে। তো এটা হলো ভেক্টর ফাইল, এটা আমি ওপেন করি। মূলত আমরা এই এআই ফাইলটাকে ইপিএস ফরম্যাটে সেভ করব। ওকে, সো এটা হলো আমার ভেক্টর ফাইল। ঠিক আছে, তো ভেক্টর ডিজাইন করার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে যে এখানে ওরা জিনিসটা যেন সুন্দরভাবে ভেক্টর হয়। ঠিক আছে, এখানে গ্রুপ করেও দেওয়া যায়, আনগ্রুপও থাকলে সমস্যা হয় না। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে সেভ করি। পিডিপিকে অ্যাপ্রুভ করার জন্য আমার এটাকে ইলাস্ট্রেটর ইপিএস এ সেভ করতে হবে। ঠিক আছে, ইপিএস এ সেভ করলাম, দেন ওকে। তারপরে এখানে ভার্সন দিতে হবে হলো ইলাস্ট্রেটর 10। ওকে, ইলাস্ট্রেটর 10 ইপিএস মাস্ট বি, এই ভার্সনটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড এই ভার্সনে রাখলে যে সুবিধা হবে কি, এই সেম ফাইলটা আমরা চাইলে সাতার স্টকে আপলোড করতে পারি। ঠিক আছে, অ্যান্ড আদার্স মাইক্রো স্টক সাইটও আপলোড করতে পারি। তো সেইভাবে আমি এটা মেক করছি, দেন ওকে করলাম। যে আমার ইপিএস ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি আরেকটা জিনিস দেখাই অপশন থেকে, আমার আর্টবোর্ডের সাইজটা হলো 5000 ইন্টু 5000। এই যে ভেক্টরের জন্য তারা ইপিএস বা এসভিজি ফরম্যাট চাইছে, তো আমি এখানে ইপিএস টা ইউজ করব। ঠিক আছে, এখানে আরো তারা রিকমেন্ড দিচ্ছে যেমন কালার মোড থাকতে হবে 8 জিবি, দেন ফাইলের একটা রেঞ্জ দিছে ম্যাক্সিমাম 80 এমবির ওপরে হইতে পারবে না। ঠিক আছে, আর ফরম্যাটটা ইপিএস টা রিকোয়ার্ড, আর এসভিজি যা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট ইপিএস মাস্ট বি থাকতে হবে। ওকে, এখানে যে ফাইলটা আপলোড করবো সেটা সেম নেমের যেন থাকে। ঠিক আছে, আমি এখানে জাস্ট এক্সাম্পল পারপাসে এখানে 9 ইউজ করছি, জাস্ট নামটা যেন সেম থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমি চাইলে আনগ্রুপ করতে পারি। ঠিক আছে, এটা পুরো যায় কিন্তু একটা ভেক্টর ফাইল। ঠিক আছে, ভেক্টর এলিমেন্ট। ঠিক আছে, তো এটা বিষয় না, আমাদের ফাইল রেডি করা আছে। তো আমি এটা ক্লোজ করে দিই। এখন মূলত আমার কাছে ফাইনালি যে ফাইল দুইটা আছে, আমি এটাকে জেপিজিও ডাউনলোড করে নিয়েছি, সেভ করে নিয়েছি। তো আপনারা একটা জেপিজিও এখানে সেভ করে নেবেন অ্যাজ ইট ইট। তো আমার মেইনলি ইপিএস ফাইল আর জেপিজি ফাইল এই দুইটা লাগবে। পিএনজি ফরম্যাটটা আমার আপাতত লাগতেছে না। ঠিক আছে, তো আমি এই দুইটা দিয়ে এখন আপলোড করা দেখাবো। আপলোড করার জন্য জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে, রিমেম্বার ডেট এখানে নাম কিন্তু সেম থাকতে হবে, তো সিলেক্ট করে আমি ড্রপ করে দিই এখানে। দুইটা ফাইল আপলোড হয়ে গেছে, এখন প্রসেসিং এ আছে। ঠিক আছে, যেহেতু নেম একই, তো এটা কভার ফটো হিসাবে এখানে ইউজ হবে। তো এই যে আপলোড হয়ে গেছে আমার ফাইল। ঠিক আছে, তো এটা এখন আমি সিলেক্ট করলাম। এখন আমাকে টাইটেল আর কিওয়ার্ড দিতে হবে। ওকে, সো এখানে আমার একটা টাইটেল দিতে হবে আর এখানে কিওয়ার্ড। ঠিক আছে, তো টাইটেলটা আমি জাস্ট নর্মালি দিতেছি। টাইটেলটা এখানে একটু এসিও করে দিলে সবচেয়ে বেটার হয়। আমি জাস্ট কিছু কিওয়ার্ড কালেক্ট করে রাখছি, সেগুলো আমি জাস্ট এখানে পেস্ট করে দিতেছি। কিভাবে এসিও করে কিওয়ার্ড দিতে হয় আর টাইটেল লিখতে হয় এই জিনিসটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আপাতত এই বন্ধ রাখি, এখানে 50টার বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না, তো এগুলা স্টে করে আমি। তো আমার টাইটেল দেওয়া শেষ, কিওয়ার্ড দেওয়া শেষ, অ্যান্ড এটা যদি আমার এআই জেনারেটেড হয় তাহলে আমার এটাকে দিতে হবে আর বেজ মডেলটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, একটা প্রম্পট দিতে হবে, তাই আমি এইটুকু দিয়ে দিলাম। এদিকে কোন একটা ধরাইতে হবে, পারফেক্ট। তো আমি আমার টাইটেল দিলাম, কিওয়ার্ড দিলাম, বাকি সেটিং গুলো সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে আমার যেটা করতে হবে, এটাকে সেভ করতে হবে।
এট ফার্স্ট সেভ করতে হবে। তো সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে এটাতে ক্লিক করলেই এই টাইটেল গুলো দেখা যাবে যেটা আমি আপডেট করছি। আপনি চাইলে একবারে আহ, একাধিক ফাইলও দিতে পারেন। তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে একটা ফাইল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি আপাতত যেটা করব, এই ফাইলটা জাস্ট সিলেক্ট করব। ওকে, তো এটা আমার সেভ হয়ে গেছে সবকিছু। আমি জাস্ট এটাকে সাবমিট করব, সেভ। তো আমি এখন এটাকে সাবমিট করতেছি, ঠিক আছে? একটা রিসোর্সে সাবমিট করব। আমি সাবমিট করে দিলাম। এখন বাজে হলো 8:09 PM, ঠিক আছে? যে ডেট দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো আমি দেখি যে এটা চলে গেছে, আন্ডার রিভিশনে চলে গেছে। তো এটা এখন দেখার বিষয় যে এটা কতক্ষণ টাইম লাগে, ঠিক আছে? আমি আজকে আপলোড করলাম এটা। ওকে, সো আমি ফাইলটা সাবমিট করছিলাম 8:09, ঠিক আছে? 8:09 PM। তো এখন বাজে হলো 8:12। তো আমি এটা যদি রিফ্রেশ দিই, আমার কিছুক্ষণ আগে ফাইলটা আন্ডার রিভিশনে ছিল। দেখি এটা কোথায় গেছে। এই যে আজকে May 20, ঠিক আছে? তো এই যে এই হলো এই ফাইল। এই ফাইলটা আমি এই মাত্র এই লাইভ দেখাইলাম যে আপলোড করলাম, আর এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেল। তো পারফেক্ট নিয়মে যদি ফাইলটা দেওয়া যায় অবশ্যই অ্যাপ্রুভ হবে। আদারওয়াইজ এটা রিজেকশনে যাবে বা আন্ডার রিভিশন অনেক দিন থাকবে। রিজেকশন আমার যে ফাইলগুলো, এগুলো প্রিভিউ ইমেজ দেই নাই এর জন্য গুলা গেছে। যাই হোক, এগুলো টেস্টিং পারপাসে করা হয়েছিল, কিন্তু মেইন ফাইল আপলোড দেওয়ার প্রসেস হলো এটাই। এটা কিন্তু প্রিমিয়াম ফাইল হিসেবে আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যারাউন্ড কত মিনিট, 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাইতেছে। আর এটা কিন্তু একদম নিউ একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো মেইন টার্গেটটা আমার এটাই ছিল যে প্রপার ওয়েতে যদি আমরা ফাইলটা সাবমিট করতে পারি, তো ফ্রিপিক অবশ্যই এটা ফার্স্টলি চেক করে অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে? তো আই হোপ এই বিষয়টা ক্লিয়ার। যেমন কি 3-4 মিনিটের মধ্যে একটা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেল। তো আপনারা যদি প্রপার নিয়মটা মেনটেন করেন, এই নিয়মটা মেনটেন করে ফাইল অ্যাপ্রুভ করাইতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা কম টাইমে অনেক বেশি ফাইল অ্যাপ্রুভ করাইতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। নেক্সট একটা ভিডিওতে আমি মাইক্রোসফট সাইটে কিভাবে এসইও করে ফাইল অ্যাপ্রুভ করাইতে হয় সেই বিষয়টা আমি দেখাবো। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আল্লাহ হাফেজ।